মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি যে আয়াতটা নিয়েছিলাম পবিত্র কোরআন, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে অন্যায় গর্হিত কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণ হলো সবচেয়ে বড়। মূল কথা যে সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে নাকি। এখন অনেকে প্রশ্ন করতে পারবেন, হুজুর বড় বড় হাজী সাহেব নামাজ পড়ে রোজা রাখে, আবার সুদও খায় ঘুষও খায়, ঠিক না? হ্যাঁ, নামাজ তো হেরা বিরত রাখলেন অন্যায় কাজ থেকে নাকি, এটা প্রশ্ন আসে না? আসে না। মূল কথা হলো তার নামাজ নামাজের মতো হয় না। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহর কথা কি কখনো মিথ্যা হতে পারে? আমি মিথ্যা, আমার কথা মিথ্যা হতে পারে, আল্লাহ এবং তার রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। তাহলে কি বুঝলাম? আল্লাহ যে বলেছেন মানুষকে সালাত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে, তাহলে মানুষ যে অন্যায় করে বলে সেটা তার নামাজের মতো নামাজ হয় না, বিদায় সে অন্যায় করে। কথা বলেন ঠিক নেই? এজন্য নামাজের মতো আমরা নামাজ পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি নামাজ নামাজের মতো হয়, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে অবশ্যই আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এই জন্য বহু মানুষ আছে দুনিয়ার জমিনে, আপনাদের এই এলাকায় অনেক মানুষ আছে এখনো মসজিদে আসতে পারে না, কিন্তু আমরা এখানে আসতে পেরেছি, এটা আল্লাহর বড় একটা নেয়ামত। কারণ আজকে এমন একটা দিন, যেই দিনটা সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আসমানি 104 খানার মধ্যে সবচেয়ে বড় হলো 4টা কিতাব, ঠিক না? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। তার মধ্যে সবচেয়ে দামি অর্থাৎ সবচেয়ে বড় সম্মানিত কোনটা? কোরআন। তারও একটা প্রাধান্য আছে। তো তেমন করে আল্লাহ তাআলা আমাদের মাঝে দিনগুলো দিয়েছেন। পুরা সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ সর্দার হলো, পুরা সপ্তাহের সর্দার হলো জুমার দিন। আল্লাহ তাআলা যেটাকে ইয়ামুল জুমআ, জুমার দিন বলা হয়েছে, এই দিনটার কত দাম এবং এই দিনটা কেন দামি হয়েছে? জুমার নামাজ থাকার কারণে। জুমার নামাজ থাকার কারণে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস রওয়ায়াতে আসছে, কেউ যদি পবিত্র জুমার দিন সবার আগে আগে মসজিদে গমন করতে পারে, তাহলে তাকে আমার আল্লাহ আল্লাহর রাস্তায় একটা ওট সদকা করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না জোরে? জবান দিয়েছে কে? জোরে বলেন, জবান দিয়েছে কে? হাত পা শরীর কে দিয়েছে? কি বাবা, যদি আমরা একজন নেতা 10 টাকা 20 টাকা চা খাওয়াইলে তার পিছনে সারাদিন দৌড়ায় নির্বাচনের সময়, ঠিক না? জবান শরীর সব কিছু একমাত্র কে দিছে? আল্লাহ দিছে। তা আল্লাহর দেওয়া গুণগান গাইতে কষ্ট হইব? কষ্ট হওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক নেই? এজন্য আল্লাহর দেওয়া গুণগান গাইতে পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। তো যেটা বলতেছিলাম, কেউ যদি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে হাজির হয়, তখন তাকে আল্লাহ তাআলা একটি আল্লাহর রাস্তায় ওট সদকা করার সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফে তার রিওয়ায়াত সুন্দরভাবে উল্লেখ আছে। তার পরের বার যে আসবে, তাকে আল্লাহ তাআলা একটি গাবি আল্লাহ রাস্তায় সদকা কিংবা কুরবানি করার সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। তারপরের বারে আসছে একটা মোটা তাজা শিংওয়ালা ভেড়া কিংবা বকরি আল্লাহ রাস্তায় দান করার সওয়াব আল্লাহ দান করে। এরকম এক এক পর্যায়ে করতে করতে খুতবার আগ পর্যন্ত তার জন্য সওয়াব লিপিবদ্ধ হতে থাকে। সুবহানাল্লাহ। যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, তখন থেকে ওই ফেরেশতাও বসে যায় খুতবা শোনার জন্য। এজন্য
আমরা আগে আগে আসতে পারছি, কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমরা রবের দরবার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, তোমরা যদি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করো, আল্লাহ নেয়ামতকে আরো বাড়িয়ে দিবে, অর্থাৎ এমন ভালো কাজে যাওয়ার আল্লাহ আরো তৌফিক দান করবে। আর যদি নেয়ামত পাইয়া না শুকরি করো, অর্থাৎ তুমি তার শুকর আদায় করো না, তাহলে আল্লাহ তোমাকে ওই নেয়ামত থেকে ছিনাইয়া নিবে, অর্থাৎ সরাইয়া দিবে। শুধু তা নয়, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কোরআনের মধ্যে বলেন কঠোর আযাবের ধমকির ব্যাপার আসছে। তো এই জন্য ভাইয়েরা আমার, আমরা জুমার নামাজ আদায় করব, প্রত্যেক দিন তো কাজ করি, কথা বলেন ঠিক না বেঠি? এই জুমার দিন ছুটি হওয়ার কারণটা কি, যারা অফিস আদালতে কাজ করে জুমার দিন একটা জুমার নামাজ আদায় করতে হবে, ঠিক না? এই জন্য সবাইকে এমন একটা সুযোগ করে দিয়েছে যাতে করে সবার আগে আগে মসজিদে গিয়ে হাজির হইতে পারে, ঠিক না? এজন্য আমরা সবার আগে আগে গিয়ে মসজিদে হাজির হওয়ার জন্য চেষ্টা করব, নামাজ আদায় করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? সব সময়, আজকে না বলতে, জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে আগে আমরা মসজিদে চলে আসবো। আর এমনি নামাজের আজান যখন দেবে, মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবো, এটাই হলো নিয়ম। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি নামাজের আগে আগে এসে মসজিদে বসে থাকে নামাজের অপেক্ষায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। যত সময় সে বসে থাকবে ততটা সময় তাকে নামাজে লিপিবদ্ধ হওয়ার সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি হতে পারে, ঠিক না? এই জন্য আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে এসে হাজির হবো। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করো। একদিন, 2 দিন, 3 দিন চেষ্টা যখন আমরা চালিয়ে যাব, মান জাদ্দা ওয়াদাদা, যে চেষ্টা করবে সে পেয়েই যাবে। অর্থাৎ মূল কথা হলো, চেষ্টা করলে আল্লাহ সহজ করে দিবে রাস্তা, ঠিক না? আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহ তার জন্য বহু রাস্তা খুলে দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, মুজাহাদা করবে আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার আল্লাহ তাকে আল্লাহ পাওয়ার জন্য বহু রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ। সুবুলানা, সাবিলের বহু বচন সুবুলানা, অর্থাৎ বহু রাস্তা আল্লাহ খুলে দেয়। এজন্য আল্লাহকে পেতে হলে চেষ্টাও করতে হবে, কথা বলেন ঠিক নেই? চেষ্টা যখন আমার অব্যাহত থাকবে, তখন আল্লাহ বহু রাস্তা সহজ করে দিবে আল্লাহকে পাওয়া। তো যে আলোচনা করেছিলাম, বলে শুকরিয়া আদায় শুধু কাল আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হবে, বলে না, প্রত্যেকটা সেক্টরের শুকরিয়া আদায় তার সিস্টেম অনুযায়ী আদায় করতে হবে। যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার সেখানে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতে হবে। আবার যেখানে আল্লাহ ডাক এসেছে, অর্থাৎ মুয়াজ্জিন আজান দিয়েছে, তখন সাথে সাথে মসজিদে আসা, সেটাও আল্লাহর শুকর আদায় করা, ঠিক না? নামাজের মধ্যে দাঁড়ানো, সেটাও নামাজে দাঁড়াইয়া আল্লাহর শুকর আদায় করা, কথা বলেন ঠিক না বেঠিক? আরে আজকে তো আমরা বিপদের মধ্যে পড়লে অন্যের কাছে হাত পাতি, অথচ আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরে ঈমানদারের দল, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাও, আমার আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। তুমি যখন আমার আল্লাহকে ডাক দিবা, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরে বাবা, জানো আমার আল্লাহ কেমন বড় দয়ালু আল্লাহ। একজন আল্লাহর গোলাম সারাটা দিন মূর্তি পূজা করতো, সনাম সনাম বলে ডাকতেন। হঠাৎ করে একদিন সনামকে সমাদ বলে ডাক দেওয়ার পর আমার আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আবদি, কেন আমার
বান্দা আমাকে ডাকলি বল। আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেল, হায় হায়, এতদিন পর্যন্ত আমি সনাম আমার খোদাকে, আমার মূর্তিকে, আমার খোদাকে ডাকলাম, একটাবারও আমার খোদা আমার ডাকে সাড়া দিল না। আজকে হঠাৎ করে সনামকে সমাদ বলে ডাক দিলাম। বলেন তো সমাদটা কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এরে বাবা, যখন আল্লাহর বান্দা মূর্তি পূজক সনামকে সমাদ বলে ডাক দিলেন, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আব্দি, কেন আমার গোলাম আমাকে ডাকলি বল। আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেল, হায় হায়, আমি এতদিন পর্যন্ত ডাকলাম, আমার খোদা আমার ডাকে সাড়া দিল না, কি হলো, কে আবার ডাকের সাড়া দেয়? এখন আল্লাহর বান্দা ইচ্ছা করে আবার ডাক দেয়, সমাদ বলে ডাক দেয়। আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আব্দি, বল এরে আমার গোলাম কেন আমাকে ডাকছে, একটু জানাইয়া দাও। এদিক দিয়া ফেরেশতারা প্রশ্ন করে, ইয়া আল্লাহ, আপনার কত বান্দা বান্দি আপনাকে ডাকে, আপনি সব সময় কিন্তু তার ডাকে সাড়া দেন না। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দি, হে আমার ফেরেশতাদের দল, তোরা শুনে রাখ, শুনে রাখ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কি বলে? আমি যা জানি তোমরা তা জানো না। এই আমার গোলামটা সারাটা জীবন মূর্তি পূজা করিয়া নিজের জীবনটাকে ধ্বংসের পথে পালাইয়া দিল, কিন্তু মূর্তি একদিনও তার ডাকে সাড়া দেয় না। আজকে আমি আল্লাহকে ভুল ক্রমে ডাক দেওয়ার পর আমি আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার কারণটা হলো, আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহর সাথে কোনো অন্য ইলাহ চলে না, আমি আল্লাহর সাথে অন্য কোনো সৃষ্টিকর্তা নাই, আমি আল্লাহ একক, আমি আল্লাহর মধ্যে, আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। অতএব সে যেহেতু ওই মূর্তিটাকে আমার সমকক্ষ বানায়া ফেলছে, এখন তার মাঝে আর আমার মাঝে পার্থক্য করার আমার প্রয়োজন আছে না নাই? বুঝেন নাই কথা? তার মাঝে আর আমার মাঝে পার্থক্যটা করার প্রয়োজন আছে না নাই? সে আমাকে যেমন আল্লাহ, অর্থাৎ শুনতো যে মুসলমানরা আমাকে আল্লাহ মানে, সে তার বানানো মূর্তিটাকে তার খোদা মানে। এখন খোদাই তো কোনোদিন সাড়া দেয় না, দিছে? কোনোদিন সাড়া দিতে পারবে? নিজের হাতে বানাইয়া নিজে খোদা মানে দেবে, আছে না এমন? এখন হের খোদাই তো আর সাড়া দেওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আরে ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। অতএব এই আল্লাহ আমার বান্দাটা সারাটা দিন রাত্র মূর্তির পূজা করেছে, আমি আল্লাহ সমকক্ষ বানায়া ফেললো। এখন আমি আল্লাহ তাকে পার্থক্য বোঝানোর জন্য আমি আল্লাহ বলতে চাইছি, হে আমার গোলাম, তোমাকে মূর্তি বানায় না, আমি আল্লাহ তোমাকে বানাইলাম। অতএব আমি আল্লাহ সারাটা দিয়ে বুঝাইলাম যে আমি আল্লাহ একক, আমি আল্লাহর সাথে সমকক্ষ আর কেউ হতে পারে না। যদি সমকক্ষই হতো তাহলে তোমার মূর্তিটা তোমার সামনে কথা বলতে পারত, যদি সমকক্ষই হতো তাহলে তোমার মূর্তিকে তোমার বানানো লাগতো না, সে তোমাকে বানাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ বলেন, যদি কোনো বান্দা বান্দি বিপদের মধ্যে পড়ে যায়, সাহায্য চাইবে কার কাছে? ধরে বলেন, কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এর ঈমানদারের দল, যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইবা, যখন কোনো অসহায়ত্বের মধ্যে পড়ে যাইবা, তখন নামাজের মাধ্যমে দাঁড়ায়া যাইবা। নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দেও, ও দয়ার মালিক, আমার বিপদের মধ্যে পড়ে গেলাম, ও আল্লাহ আমার রিজিকের অভাব হয়ে গেল, আল্লাহ রিজিকের অভাব দূর করে দেন, ও আল্লাহ আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, আমাকে বিপদ থেকে হেফাজত করেন। এরে বাবা, আমার আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ তাকে ডাকের সাড়া দিতে দেরি হবে না, কারণ যত নবীরা পর্যন্ত আসছে সবাই কিন্তু আল্লাহকে ডাকছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে বাবা, সাহাবায়ে কেরাম কোনো বিপদের মধ্যে পড়ে গেলে সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দেয়। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, মুসলিম শরীফের হাদিস আসছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নৈকট্যশীল ওই সময় হওয়া যায় যে যত বেশি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটায়া পড়া যায়, যে যত বেশি সিজদার মধ্যে লুটায়া পড়বে সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। তাহলে কি বুঝলাম? নামাজ একমাত্র আমার মূল ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মুসলমানের মূল স্তম্ভ হলো পাঁচটা। কয়টা? কথা বলেন, কয়টা?
তাহলে কানসুক করেন না, বলে হুজুর ওয়াজ করে খুব ভালোই করছে, কি করছে এটা আর জানি না, এই চিন্তা করলে হইব? একটু শিখতে তো হইব নাকি? শিখতে হইব না? যেটা বুঝাইতে চাচ্ছিলাম, তাহলে মুসলমানের মূল স্তম্ভ কয়টা? 5টা মূল নীতি। আমরা যখন ইফতা বিভাগে ফতুয়া পড়ছি তখন আমগর সিস্টেমে শিখাইতো কি, মাসআলা শিখাইতো। আচ্ছা বলেন তো, নবীর যুগে কি মোবাইল ছিল? এখন যদি আমরা ফতুয়া দিই মোবাইল চালানো যাইতো না, তাহলে কইব? এটা সিস্টেম আছে নাকি? মূল একটা মাসআলা আছে, মাসআলার মূল নীতি বলে দেয়, তখন কি করি আমরা? এই মাসআলা অনুযায়ী, অর্থাৎ শাখা প্রশাখা বহু বের হয়। বুঝেন নাই কথা? তেমন করে মুসলমানের মূল স্তম্ভ হলো কয়টা? 5টা। মুসলমানের মূল স্তম্ভ কয়টা? 5টা। 1 নাম্বার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনা। কি করা? 1 নাম্বার হলো ঈমান গ্রহণ করা। হে দুনিয়ার মানুষ, আজকে আমার আর তোমার মধ্যে আর বেঈমানদের মধ্যে পার্থক্যটা হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ঈমান আছে, তাদের ঈমান নাই। আমার ঈমান থাকার কারণে আমি মুসলমান, আর তার ঈমান না থাকার কারণে সে বেঈমান হয়ে গেছে। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা কত রকম না কষ্ট করলেন। আমার মায়ার নবী ওই বেঈমানদের কাছে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যায়, ওই বেঈমানরা মায়ার নবীর উপর এত নির্যাতন যে আপন চাচারা পর্যন্ত আল আমিন বলে ডাকতেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এত আপন থাকার পরও তারপর মায়ার নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে দিল। মায়ার নবী যখন কালেমার দাওয়াত নিয়ে ঘুরতে থাকলেন, আবু জাহেল ডাক দিয়া বলে, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আর একটা বারো তোমরা কালেমার দাওয়াত দিতে পারবা না, কারণ তুমি কালেমার দাওয়াত দেও, এই কালেমার দাওয়াত তো তোমরা আমার বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায়া দিলা। না না, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যদি চাও তাহলে মক্কার নগরী তোমাকে রাজত্ব দান করে দিব। যদি তুমি চাও এই মক্কা নগরীর মধ্যে যত সুন্দরী আছে সবচেয়ে সুন্দরী নারীটা তোমাকে দিয়া দিব। মায়ার নবী ডাক দিয়া বলে, হে চাচা, না না, আমি সুন্দরী নারীর জন্য কালেমার দাওয়াত দেই না, আমি রাজত্ব পাওয়ার জন্য কালেমার দাওয়াত দেই না। আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আদেশ করেছে কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য, এই জন্য আমি কালেমার দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছায়া দেই। এ কথা বলার পর বেঈমানরা মায়ার নবীর উপর নির্যাতন শুরু করে দিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এমন ভাবে মায়ার নবীর অপবাদ দেওয়া আরম্ভ করে দিলেন। ডাক দিয়া বলে, মুহাম্মদ একটা পাগল, তার কাছে কেউ যাবা না। মদিনার থেকে, মক্কার থেকে মানুষ আসিয়া যখন মায়ার নবীকে দেখতেন, দেখার সাথে সাথে মায়ার নবীর চেহারা দেখিয়া বেঈমান মুসলমান হয়ে যাইত। কথা বলেন ঠিক না বেটি? নবীর চেহারা দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে যাইত। নবীর চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? সেই নবীকে পাইয়াও বেঈমানরা বুঝে না, সেই নবীর বিরুদ্ধে অপবাদ দিতে লাগলো। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে, কেউ তার কাছে যেও না, কেউ তার কাছে যেও না। দেখবেন আমি এই উপমাটা দেওয়াও ঠিক হবে না, একটা উদাহরণ দেওয়ার বোঝানোর জন্য বলছি। এই যে রাস্তাঘাট দিয়ে মাঝে মাঝে অনেক মানুষ ব্রেন শর্ট হয়ে যায়, পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক নি? দেখি না অনেক সময়? ওই পাগলটা দেখার জন্য এলাকার ছোট ছোট বাচ্চারা বেশি বেশি দৌড়ায় যায়, তার পিছিয়ে পিছিয়ে দৌড়ে। এমন দেখেন না? ছোট ছোট বাচ্চারা দৌড়ায় গিয়ে হাজির। এদিক দিয়ে মক্কার নগরীর মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে ডাক দিয়া বলে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। একথা বলার পর সব আল্লাহর বান্দারা ডাক দিয়ে এক বাক্যে ডাক দিয়া বলে, যদি পাগল হইতো তোমরা তাকে কেন আল আমিন বলতা? হ্যাঁ, তার বিশ্বাস কইরা তার কাছে আমানত জমা দিতা। বুঝেন নাই? বলে আমানত জমা দিতা, আবার হয় পাগল, কারণটা কি? বলে আরে বুঝো না, সে বড় ধরনের পাগল হয়ে গেছে। এই কথা বলার পর বলে, তো ঠিক আছে, বড় যেহেতু পাগল হয়েছে একটু দেখাও আসি। কি বলে? একটু দেখাও আসি। বেঈমানরা মায়ার নবীর বিরুদ্ধে অপবাদ দিতে লাগলো। অপবাদ দেওয়ার পর এদিক দিয়ে মায়ার নবী আল্লাহর কাছে সিজদায় পরে কান্না করে, আল্লাহ, আপনি তো আমাকে আদেশ করেছেন কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য। যদি আজকে আমি কালেমার দাওয়াত না দেই, যদি আমি বন্ধ করে দেই, তাহলে কালেমার দাওয়াত আস্তে আস্তে মানুষ পাবেই না। ও আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন বেঈমানরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়ে, চক্রান্ত শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার চক্রান্তকারী চক্রান্ত করে শেষ করে ফেলবে, আল্লাহর চক্রান্ত সেখান থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই?
বেঈমানরা চেষ্টা করেছে মায়ার নবীকে দাবানোর জন্য, বন্ধ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত গোটা বিশ্বে মায়ার নবীর আলো চড়ে গেছে। কথা বলেন ঠিক না বেরে? ওই বেঈমানরা ডাক দিয়া বলে, হে আমার নেতাদের দল, তোমরা তো বলেছো মুহাম্মদ আল আমিন, এখন আবার কেমন করে পাগল হয়ে গেল? বলে বড় পাগল হয়ে গেছে। বলে তাহলে একটু দেখে আসি। দেখতে গিয়ে সবাই এক এক করে কালেমা পরে মুসলমান হয়ে যায়। এমন দেখার পর আবুল আহাব আর উতবা সাহেব, এগুলো তো মুনাফেক একদম গাদ্দার ছিল, ডাক দিয়া বলে, কিরে আবু জাহেল, করছস কি? তুই আর পাগল বলে তার বিপদে না ফেলাইছস, সব দিয়ে মুসলমান হয়ে দিতে। তাড়াতাড়ি একটা চেষ্টা কর, যেভাবে হোক বন্ধ করে দিতে হইব। এ কথা বলার পর কোন রকম চেষ্টা কইরা নবীকে, অর্থাৎ মূল কথা যেটা বুঝাতে চাচ্ছি, নবীর উপর বহু ধরনের নির্যাতন হয়েছে। কথা বলেন ঠিক নি? শুধু ইমানের কালেমার দাওয়াতটা মানুষের কাছে দেওয়ার জন্য। তাহলে মুসলমানের মূল স্তম্ভের মধ্যে এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান। দ্বিতীয় নাম্বার হলো ইকামিস সালাহ। দ্বিতীয় নাম্বার হলো মুসলমানের পাঁচটা স্তম্ভের মধ্যে দ্বিতীয় নাম্বার হলো নামাজ আদায় করা, সালাত কায়েম করা। এরে বাবা, মুসলমান আর বেঈমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই সালাত মুসলমানরা আদায় করে, বেঈমানরা আদায় করে না। বেঈমানরা ওই নামাজ আদায় করে না, মসজিদের মধ্যে আসে না। মুসলমানরা, যুবকরা, পুরুষরা তারা মসজিদের মধ্যে আসবে, আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। এরে বাবা, এই জন্যই তো মসজিদগুলো বানানো হয়েছে। এরে বাবা, এই জন্য নামাজ পড়িয়া আমার আল্লাহর নৈকট্য অর্জন করে নাও। যত বিপদের মধ্যে পড়ো না কেন, নামাজ আল্লাহর কাছে দাঁড়ায় যাও। এরে বাবা, জানো সাহাবায়ে কেরাম এত দরিদ্র হওয়ার পরও তারা নামাজ ছাড়ে নাই, তারপরও তারা জামাত ছাড়ে নাই, তারপরে তারা মসজিদে যাওয়া বন্ধ করে দেয় নাই। পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় সাহাবী ছিল জানো? মায়ার নবীর এত মুহাব্বতের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার একটা দোষ সবাই ধরতে পারলেন। তাকে ইয়া দেখে মায়ার নবী যখন বয়ান করতেন, একদিনও মায়ার নবীর বয়ান শুনতেন না। নামাজ শেষ করিয়া যখন মায়ার নবী বয়ান করতেন, কিংবা নামাজের আগে যখন মায়ার নবী বয়ান করতেন, একটা বারও তাকাইয়া দেখতেন আব্দুল্লাহ আনসারী কোনোদিন মায়ার নবীর বয়ান শুনতেন না। সবাই যখন তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারী নাই, সকলের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল, আব্দুল্লাহ মনে হয় অন্য কোনো ধর্ম আবার অবলম্বন করছে কিনা। এই চিন্তা করিয়া সবাই চিন্তিত হয়ে যায়। একদিন মায়ার নবীর কাছে গিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, আপনি যাকে খুব মহব্বত করেন, কিন্তু তার ব্যাপারটা তো কেমন যেন মনে হয় যায়। সে মনে হয় কেমন যেন আপনার একদিনও বয়ান শোনে না, এবং সবার শেষে আসিয়া যখন মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করে দেয়, শেষের দিকে আসলে আপনি যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন, ওই সময় আব্দুল্লাহ আনসারী এসে হাজির হয়ে যায়। আবার ডান দিকে হওয়ার সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরানো, সাথে সাথে আবার মসজিদ থেকে বের হয়ে চলে যায়। আমরা তো বুঝতে পারলাম না, কারণ হাদিসের মধ্যে আসছে নামাজের মধ্যে কেউ যদি অলসতা করে সেটা মুনাফিকের আলামত। বলে নামাজ পড়ে না, নামাজের মধ্যে অলসতা করে সেটা মুনাফিকের আলামত। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কোনো মুনাফিক হয়ে গেল কিনা? নবীজি বলে, না, কারো ব্যাপারে আন্দাজে না যাই না, না শুই না ধারণা করাও যাবে না, সেটা গুনার কাজ। এ কথা বলার পর বলে কি করা যায়? বলে আসো আমরা সবাই মিলে আব্দুল্লাহ আনসারীর বাসায় গিয়া হাজির হব। আব্দুল্লাহ আনসারীর বাসায় গিয়া হাজির হইয়া আবু বকর, ওমর, উসমান আলী সবাই চলে গেলেন। মায়ার নবীও হাজির হয়ে গেলেন। মায়ার নবী ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা বলবা না, আমার সালামের আওয়াজ শুনলে আমার সাহাবী সাথে সাথে বের হয়ে আসবে। মায়ার নবী গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালারা, তোমরা কোথায়, তোমাদের উপর শান্তি বর্ষিত। এমন ভাবে সালাম দিতে লাগলো, কিন্তু সালামের কোনো জবাব আসছে না। একবার সালাম দেয়, সালামের কোনো জবাব আসছে না। দ্বিতীয়বার সালাম দেয়, তারপর সালামের কোনো জবাব আসছে না। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই সময় আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার সালাম দেওয়ার পর তারপর তিনি জবাব দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন তৃতীয়বার সালাম দেওয়ার পর সালাম দিয়া নবী যখন শুনতে পায় কোনো জবাব দেয় না, তখন আবার পিছনের দিকে তোলা আরম্ভ করে দিয়েছেন। এখান থেকে একটা শিক্ষা হলো, কেউ যদি কারো বাসার মধ্যে ঢুকতে চায়, আগে সালাম দিতে হবে। আগে কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম দিলে যখন সালামের জবাব আসবে, সেটাই মনে করবেন আপনার অনুমতি আছে। অনেক সময় সে অনেক অন্য সমস্যায় থাকতে পারে, ঠিক না? হুট করে আপনি ঘরের মধ্যে ঢুকে গেলেন, সেটা বিপদের মধ্যে পড়ে গেল, ঠিক না? নবীর সুন্নত হলো আগে সালাম দিয়ে তারপর ঘরে ঢোকা। পারবো তো ইনশাআল্লাহ আমরা এই কাজটা করতে?
আব্দুল্লাহ আনসারী তাকাইয়া দেখে, মায়ার নবী তাকাইয়া দেখে সালাম দিলেন, তারপরও জবাব দেয় না। মায়ার নবী ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, মনে হয় আমার সাহাবী বাসায় নাই, এই জন্য আমার সালামের জবাব দেয় না। এ কথা বলার পর সমস্ত সাহাবায়ে কেরাম বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী এই মাত্র নামাজটা পড়িয়ে দৌড়ায় দেখছি বাসার দিকে দৌড়াচ্ছে। বলে, না না, তাহলে অন্য কোনো সমস্যা হয়েছে, কারণ মায়ার নবী যে কারো ব্যাপারে না জেনে ধারণা করতে পারে না, অন্যায় কোনো ধারণা করতে পারে না। মায়ার নবী ডাক দিয়া বলে, চলো আমরা আবার মসজিদে নববীর দিকে চলে যাই, আমরা আর এখানে থাকা যাবে না, যেহেতু সে আমার সালামের জবাব দেয় না। এই কথা শোনার পর মায়ার নবী যখন সবাই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার পিছু চলতে লাগলেন, হঠাৎ পিছনের থেকে কে যেন আওয়াজ দেয়, ইয়া ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এমন ভাবে সালামের জবাব দেওয়ার পর ডাক দেয় শুধু ইয়া রাসূলুল্লাহকে, নবীকে ডাক দেওয়া আরম্ভ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার প্রথম সালামের জবাবটা আমি দিতে পারি না। কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ক্ষমা করে দেন, আপনার প্রথম জবাবটা আমি সালামের জবাবটাই দিতে পারি না। মায়ার নবী ফিরে তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারী দৌড়ায় আসতেছে। আব্দুল্লাহ আনসারীকে দেখার পর মায়ার নবী ফিরে তাকাইয়া বলে, রে আব্দুল্লাহ, বল কেন তুমি আমার সালামের জবাবগুলো দাও না, একটু জানতে চাই। বলে, এর আগে আমি জানতে চাই, তোমার ব্যাপারে এমন একটা নালিশ আসছে, তুমি নাকি মসজিদের মধ্যে সবার শেষে আসো এবং সবার আগে আগে নামাজের সালামটা ফিরাইয়া দৌড়ায় বাসায় চলে যাও। তার কারণটা কি একটু যদি আমাদেরকে জানাইতে, তাহলে আমরা বুঝতে পারতাম। এ কথা বলার পর মায়ার নবীর এই কথা শুনিয়া আব্দুল্লাহ আনসারী একটু চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আজকে আসরের নামাজটা আদায় করলাম, আসরের থেকে কিন্তু মাগরিব পর্যন্ত বেশি সময় থাকে না, কথা বলেন ঠিক নেই? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বয়ান শুনতে যাই তাহলে আমার স্ত্রীর নামাজটা ব্যাঘাত ঘটে যাবে। বলে, কেন ব্যাঘাত ঘটবে, তার কারণটা কি একটু জানতে চাই। বলে, কারণটা হলো আমার ঘরের মধ্যে মাত্র একটাই পোশাক, আর দ্বিতীয় কোনো পোশাক নাই, যার কারণে আমি ওই পোশাকটা পরিধান করি যখন নামাজের সময় হয়। নামাজের সময় হওয়ার সাথে সাথে আমি ওই পোশাকটা পরিয়া আপনার পিছনে শুধু নামাজ আদায় করার জন্য দৌড়ায় মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলবেন আমার স্ত্রীটা কোথায় থাকে? ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে একটা গর্ত বানাইয়া ওই গর্তের মধ্যে আমার স্ত্রীকে আমি আমার নামাজের সময়টাকে রাখিয়া তারপর আমি নামাজ আদায় করতে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি নামাজ আদায় করার পর তারপর আসিয়া যখন আমি নামাজ আদায় করি, তারপর নামাজ আদায় করার পর আমি বাসার মধ্যে আসিয়া আমার স্ত্রীকে আমি পোশাকটা পরিধান করার জন্য দেই, তারপর সে নামাজ আদায় করে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনি সালাম দিলেন ওই সময় আমি ছিলাম গর্তের মধ্যে এবং আমার স্ত্রী নামাজ আদায় করতেছে, এই জন্য আমি সালামের জবাব দেই না, কারণ সালামের জবাব দিলেই তো আপনি ঘরে প্রবেশ করে ফেলবেন, এই জন্য আমি সালামের জবাব দেই না, কারণ একটু আপনাকে কষ্ট দিয়ে দিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা শোনার পর নবীজি চোখ দিয়ে পানি পড়া আরম্ভ করে দিলেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা যেই ধারণা করছো আসলে তো সেই ধারণাটা ভুল হয়ে গেছে। না না, আমার সাহাবী এমন হতে পারে না। আব্দুল্লাহ আনসারী কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবী বলো, ওই যে তাকাইয়া দেখা যায় ওই তোমার ঘরের দরওয়াজার সামনে একটা ছোট বাচ্চাকে কেমন ভাবে শিকলের আংটা লাগাইয়া এভাবে বেঁধে রাখলা, তার কারণটা কি একটু জানতে চাই। এই কথা বলার পর আব্দুল্লাহ আনসারী একটু কান্না করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ওই সন্তান। বলে, তুমি কেন তাকে বেঁধে রাখলে একটু জানতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকাইয়া দেখেন আমার পার্শ্বে যেই বাসাটা দেখা যায় সেটা হলো একজন ইহুদির বাসা। ওই বাসাওয়ালা খুব ধনী মানুষ, তার ঘরের সামনে বড় বড় কুরমা খাজুর গাছ আছে। ওই খাজুর গাছ থাকার কারণে আমি একজন দরিদ্র সাহাবী, আমি এমন ভালো কোনো টাকা পয়সাও আমার নাই, আমি যে আমার সন্তানদেরকে ভালো করে খাওয়াতে পারবো, এই জন্য আমার সন্তানদেরকে যাতে করে অন্যের কাছে চলে না যায় এবং তার বাসা থেকে তার গাছের ফল না নিয়ে আসে, টোকাইয়া টোকাইয়া যদি ফলগুলো নিয়ে আসে, তাহলে এই ফল খাইয়া যদি আমার আল্লাহকে ডাক দেয়, তাহলে আমার আল্লাহ ওই ডাক আর শুনবে
উঠে না। এবং আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, হে আব্দুল্লাহ বল, তোমার সন্তানরা অন্যের ঘর থেকে খাবার খেয়েছে, তুমি কেন এই জিনিসটা দেখলা না? বাবা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো সাহাবীরা এত দরিদ্র হওয়ার পরেও জামাতে নামাজ আদায় ছেড়ে দেয় না, ঠিক না? সাহাবীরা দরিদ্র হওয়ার পরেও জামাতে নামাজ আদায় ছেড়ে দেয় না। এজন্য এই মসজিদটা দেওয়ার মূল উদ্দেশ্য, আমি তো মনে করি আলহামদুলিল্লাহ মসজিদটা দেখে খুব ভালো লাগছে, একবার রাস্তার সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কত যে উপকার, কারণ আমরা তো সফর করি, আমরা বুঝি। গতকালকে রংপুর প্রোগ্রামে গেছিলাম, এটা বোঝানোর জন্য বলতেছি। চিন্তা করছে আসর আজান দিয়ে ফেলছে, আবার প্রোগ্রামও ধরতে হবে গিয়া। দৌড়াইতেছি, পাশে কোনো মসজিদ পাওয়া যায়নি, দৌড়াইতেছি, মসজিদে দেখি না, মসজিদে দেখি, মোটামুটি 1 ঘন্টা পার হয়ে যেতেছে। এরকম মাঝে মাঝে হয় না? তো যখন রাস্তা দিয়ে প্রতীকরা যাবে, দেখবে যে মসজিদ সুন্দর, একটা দোয়াও তো আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কুদরতে ভাই 2টা সেজদা দিতে পারবে। এজন্য শুকরিয়া আদায় দরকার না আমরা? আর এই সমাজবাসী আমি মনে করি তারা গর্বিত, কারণ একটা সুন্দর মসজিদ পেয়েছে। দোয়া করি আল্লাহ যেন এই মসজিদকে পুরাপুরি নির্মাণ করে সুন্দরভাবে করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এজন্য যে কথা বলতেছিলাম, যতই বিপদের মধ্যে পড়ি না কেন আগে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, হে দুনিয়ার উম্মতের দল, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শুনে নাও, শুনে নাও, নামাজ হলো ধর্মের খুঁটি। যারা নামাজকে ঠিক রাখলো তারা ধর্মকে ঠিক, ধর্মের খুঁটিকে ঠিক রাখলো। আর যারা নামাজ ঠিক রাখে না, তারা স্বয়ং ধর্মের খুঁটিকেও ঠিক রাখতে পারে না। কি বুঝলেন? যারা নামাজ ঠিক করতে পড়তে পারলো না, সে ধর্মের খুঁটিটাও ঠিক রাখতে পারলো না, সে আবার মুসলমান দাবি করে কেমনে? কথা বলেন ঠিক না? মুসলমান দাবি করে কিভাবে? নামাজ হলো ধর্মের খুঁটি, সেই নামাজ ধর্মের খুঁটিটাকে ঠিক রাখতে পারলো না। এই জন্য আমরা আগে বুঝতে হবে নামাজ আমাদের পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমানের মূল স্তম্ভের মধ্যে কয়টা স্তম্ভ মুসলমানের? 5টা, মনে আছে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2য় নাম্বার হলো ইকামিস সালাহ। 2য় নাম্বার হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ প্রতিষ্ঠিত করা। এরে বাবা শুনে রাখো, 2য় নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠিত করা। যদি খাঁটি মুসলমান হতে চাও, তাহলে 1 নাম্বার হলো ঈমান তোমার গ্রহণ করতে হবে। তারপর আমার মায়ার নবী জানাইয়া দেন, 2য় নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, আমার মায়ার নবী জানাইয়া দেন যাকাত আদায় করতে হবে। কি করতে হবে? মুসলমানের 5টা স্তম্ভের মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2য় নাম্বার হলো নামাজ আদায় করতে হবে। 2য় নাম্বার নামাজ আদায় করতে হবে। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করো। অপর হাদিসের মধ্যে মায়ার নবী জানাইয়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নামাজ হলো সর্বপ্রথম কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে, কারণ নামাজ হলো বেহেশতের চাবি। এজন্য আগে নামাজকে ঠিক করে নেও। নামাজ যদি ঠিক করতে পারো, তাহলে দুনিয়াতেও দামি হয়ে যাইবে, আখিরাতেও দামি। মুসলমানের মূল স্তম্ভের মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2য় নাম্বার হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। 3য় নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4র্থ নাম্বার হলো ওয়াল হজ, অর্থাৎ যাদের উপর হজ ফরজ হয় হজ আদায় করা। ওয়া সাওমে রমাদান, যাদের উপর প্রাপ্ত বয়স্ক বালেগ তাদের জন্য রমজানের রোজা রাখা। এটা হলো মুসলমানের মূল 5টা স্তম্ভ। তাহলে বুঝেন, ঈমানের পরে আল্লাহ তাআলা রাসূল বুঝাইছে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। ঈমানটা গ্রহণ করার পর নামাজ আদায় করে নাও। হে দুনিয়ার মানুষ,
এই নামাজের মাধ্যমে তোমার বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত করবে। প্রথমে কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইবা সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা, নামাজের দাঁড়ানোর সাথে সাথে দেখবা আমার আল্লাহ যদি কাটে দিলে নামাজ পড়তে পারো, তাহলে আমার আল্লাহ তোমাকে ওই বিপদ থেকে হেফাজত করবেন। একজন আল্লাহর বান্দা, একজন কুলি ছিল, মাত্র মানুষের কাজ করত। বলেন তো কুলির কাজ কি? অন্যের কাজগুলো আরেকজনের কাছে পৌঁছায়া দেওয়া, ঠিক না? যেমন আমরা ট্রাকের মাধ্যমে এখন নিয়ে যাই, এরকম ভাবে আগে ছিল কুলি, অর্থাৎ মানুষের মালসাবানাগুলো অন্যের কাছে পৌঁছায়া দিত। এমন হইতো না? শুনছেন না ঘটনা? আগে এমন করতো আল্লাহর বান্দা। কুলি খুব ছিল নামাজি এবং আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। নামাজ পড়তো, তার কারণে সবাই তাকে বিশ্বাস করতো এবং সবাই তার কাছে আমানতগুলো দিত মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা মানুষ, কুলির কাজ করত, মানুষের কাজ করত। কিন্তু একদিন যখন আল্লাহর বান্দা ওই মানুষের মানসাবানা নিয়ে রওনা হয়ে গেলেন, সাওয়ারির মধ্যে চলতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একজন আগন্তুক মুসাফির আসিয়া বলে, হে কুলি ভাই, তুমি যদি আমাকে একটু উপকার করতা। বলে, কি উপকারটা? সেটা হলো আমাকে একটু সামন দিকে নিয়ে যাই। আমি অনেক সময় হইল সাওয়ারি পাই না, বা কোথাও কোনো বাহন পাই না, সাওয়ারি দিয়া যে যাবো, সামনে যাব। কুলি চিন্তা করলো, আল্লাহওয়ালা মানুষ, আমি নামাজ পড়ি, তাহলে তাকে নিলে তো আমার কোনো সমস্যা হবে না। বলে, পিছনের দিকে উঠো। পিছনে উঠাইয়া আল্লাহর বান্দা যখন সামনের দিকে চলতে লাগলো, চৌরাস্তার মোড় আসার পর আল্লাহর বান্দা যখন তিনার আগের রাস্তায় চলতে লাগলো, পিছনের আগন্তুক মুসাফির ডাক দেয়া বলে, হে কুলি, সব সময় তো এই রাস্তাটা দিয়ে চলাফেরা করেছে, আজকে এই রাস্তাটা দিয়ে যাও, এটাও ভালো রাস্তা। অনেক সময় দেখবেন মানুষ ভালো ভালো পরামর্শ দেয়, কিন্তু তার মতলব খারাপ হয়। কথা বলেন ঠিক না? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। আছে না এমন? কুলি বলে, আগন্তুক মুসাফির বলে, কুলি, তুমি আজকে সবসময় তো এই রাস্তা দিয়ে যাও, আজকে এই রাস্তাটারে যাও, এটা সুন্দর রাস্তা। আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ চিন্তা করছে, মানুষ আর সে তো মিথ্যা কথা বলবে না, যাই এই রাস্তা দিয়ে। আল্লাহর বান্দা কুলি যখন সাওয়ারি ঘুরাইয়া চলতে লাগলো, চলার পর হঠাৎ করে সামন দিকে তাকাইয়া দেখে আর কোনো গন্তব্য কিছুই দেখা যায় না, রাস্তাঘাট দেখা যায় না, ওই এলাকার মধ্যে কোনো কিছুই দেখা যায় না। এদিক দিয়ে পিছন থেকে মুসাফির, আগন্তুক মুসাফির নামিয়া বলে, এমন ভাবে তার সামনে তরবারি দুনিয়া বলে, হে কুলি, যা আছে সবকিছু আমাকে দিয়া দাও। বলে, আমি কোনো মুসাফিরও না, কেউ না, আমি এলাকার বড় সন্ত্রাস, আমি সন্ত্রাসী করে খাই। তাকাইয়া দেখো বড় বড়, কত বড় বড় মানুষের কঙ্কাল দেখা যায়, সবগুলো আমি মেরে ফেলতাম। এই জন্য আমি আমার ধন সম্পদের লোভ, আমি সব মানুষ থেকে ধন সম্পদ নিয়ে যাই। কুলি ডাক দিয়া বলে, রে ভাই, তুমি তো আমাকে এই কথা বলো নাই। বলে, এই কথা বলার, এত কথা শোনার আমার দরকার নাই, তুমি তাড়াতাড়ি দিয়া দাও। বলে, এগুলা তো আমার সম্পদ না, আমি তোমাকে কেমন করে দিয়া দিই? এগুলা আমানত মানুষের, আমানত রক্ষা করতে হবে, এগুলা তো আমার না, এগুলা আমানত মানুষের। বলে, আরেকটা কথা বললে এখনই তোমাকে শেষ করে ফেলবো। বুঝেন না? আছেন এমন? আরেকটা কথা যদি বলে এখনই তোমাকে শেষ করে ফেলবো। এ কথা বলার পর কুলি চিন্তায় পড়ে গেল। হঠাৎ মনের মধ্যে স্মরণ আসলো, এখন আর আমার কোনো কিছু করতে পারবো না, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইবা সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহই তো বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাইবা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাইবা। কুলি চিন্তিত হয়ে গেল, এখন ডাক দিয়া বলে, ভাই, যদি সবও নিয়ে যাও তাহলে আমাকেও মেরে ফেলো, আমার কোনো আফসোস নাই, তবে আমার একটা আবদার আছে। বলে, কি আবদার? বল। বলে, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। সন্ত্রাস বলে, আরে কুলি, এমন বহু লোক দেখছি আমার সামনে নামাজ পড়ে, রোজা রাখছে, কত কিছু করছে মৃত্যুর ভয়ে, কেউ আমার তরবারি থেকে পার পায় না। কুলি বলে, আরে যাক, পার পায় আর না পায়, মৃত্যুবরণ তো একদিন করতেই হবে, আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। কি বলে? 2 রাকাত নামাজ পড়তে দাও। তখন চিন্তা করলো, যা, তুই 2 রাকাত নামাজ না পড়বি। কুলি নামাজের মধ্যে দাঁড়াইয়া কোন রকম সূরা ফাতিহা শেষ করার পর আর জবান দিয়ে কোন সূরা আসতেছে না। একটু ভয় লেগে গেল, কারণ পিছনে তো সন্ত্রাস দাঁড়িয়ে আছে।
কিছুক্ষণ পর পর আওয়াজ দেয়, হে কুলি তাড়াতাড়ি নামাজ শেষ কর, এখনো তোকে আমি শেষ করে ফেলবো, তাড়াতাড়ি নামাজ শেষ কর। হঠাৎ করে কুলি চিন্তায় পড়ে গেল, জবান দিয়ে কোনো তেলাওয়াত আসতেছে না, কোনো কোরআন পড়া আসতেছে না। কুলি চিন্তায় পড়িয়া হঠাৎ আমার আল্লাহ গাইবি থেকে একটা আয়াত তার জবানে জারি করে দেয়, আম্মাই ইউজিবুল মুত্তার ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। কুলি আল্লাহর বান্দা হঠাৎ করে এই আয়াত তেলাওয়াত করতেছে, বারবার শুধু এই আয়াত তেলাওয়াত করতেছে, আর কোন আয়াত তার জবান দিয়ে আসতেছে না। হঠাৎ করে কিছুক্ষণ পর কে যেন চিৎকার দিয়া এমন জোরে বিকট আওয়াজ দেয়। কুলি তাড়াতাড়ি নামাজ শেষ করার পর পিছনের দিকে তাকাইয়া দেখে যেই সন্ত্রাস তাকে মারার জন্য আসছিল, সেই সন্ত্রাস জমিনের মধ্যে কল্লা একদিকে আর তার শরীর আরেকদিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কুলি সালামটা ফিরাইয়া তাকাইয়া দেখে ওই যে আগন্তুক, ওই সন্ত্রাস ছিল, ওই সন্ত্রাস যে কুলিকে মারার জন্য আসছিল, সেই কুলি মরে না, কুলি নামাজের মধ্যে। কিন্তু তাকাইয়া দেখে যে সন্ত্রাস আসছে তার কল্লা একদিকে, তার শরীর আরেকদিকে চলে গেল। এদিক দিয়ে তাকাইয়া দেখে একজন সাদা পোশাক পরিহিত একজন আল্লাহর বান্দা মানুষের সুরত ধরিয়া কল্লাটা পালাইয়া তরবারিটা হাতে নিয়ে চইলা যাইতেছে। কুলি ডাক দিয়া বলে, আরে ভাই দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি এমন কি কাজটা করলা? কে তুমি? আমি তো এখানে কাউকে দেখতে পাইলাম না, আমি তো এখানেই কুলি এই সন্ত্রাসকে ছাড়ার কাউকে পাইলাম না, তুমি আবার কে আসলা? কোনো কথাই বলে না, বারবার ডাক দেয়। ডাক দেওয়ার পর ওই আল্লাহর বান্দার সুরত ধরেছে আসছে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, হে কুলি তুমি যেই আয়াত পড়েছো সেই আয়াতের গোলাম হলাম আমি। সুবহানাল্লাহ। কারণ তুমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছো, বিপদের মধ্যে পড়ে গেলা। নামাজের মধ্যে দাঁড়াইছো, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া ভয় চিন্তিত হয়ে গেছো, আমার আল্লাহ কিন্তু তাকাইয়া দেখতেছেন। কথা বলেন, আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এর বাবা তুমি যত কিছুই ধারণা করো, তোমার অন্তরের খবর কিন্তু কে জানে? আমার আল্লাহ কিন্তু তোমার অন্তরের খবর জানে। তুমি সিটিং বাস যা কিছুই করো না কেন, আল্লাহ কিন্তু তোমার খবর জানতেছে। তোমাকে কেউ দেখতে পায় না, তোমাকে কেউ চিনে না, কিন্তু একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া ওই ফেরেশতা ডাক দিয়া বলে, হে কুনি তুমি যে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর সাহায্য চাচ্ছ, আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাহায্য চায়, আমার আল্লাহ তাকে সাহায্য দিতে দেরি করে না। এই জন্য আমার আল্লাহ আমাকে মানুষটুকু পাঠাইয়া ওই বেঈমানকে হত্যা করার জন্য আমার আল্লাহ পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা বিপদের মধ্যে পড়ে গেলেই নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা। রিজিকের অভাব, নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। যত বিপদের মধ্যে পড়ো না কেন, নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা। অসুস্থ হয়ে গেছো, আল্লাহকে ডাক দাও, আল্লাহ অসুস্থতাকে সুস্থতা দান করো। ও আল্লাহ, অসুস্থতাও তোমার নেয়ামত, সুস্থতাও তোমার নেয়ামত রে আল্লাহ। আল্লাহ সুস্থতার নেয়ামত দাও, কারণ আমরা মানুষ হলাম দুর্বল, আমরা বড় দুর্বল। আপনার অসুস্থতার নেয়ামত আমরা সহ্য করতে পারি না। ও আল্লাহ, আপনি আমাদের অসুস্থতার নেয়ামত নিয়ে সুস্থতার নেয়ামত দান করেন রে বাবা। আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি হবে না। আমরা দুনিয়ার কার মুখাপেক্ষী হব না, একমাত্র কার মুখাপেক্ষী হব? জোরে বলেন, জোরে বলেন, কার? একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হব, আল্লাহর কাছে চাইব। যা কিছু চাওয়ার একমাত্র কার কাছে চাইব? না কোনো বাবার কাছে চাইব? একমাত্র আমার আল্লাহর কাছে চাবো। বিপদের মধ্যে পড়ে গেছো, ধন সম্পদের অভাব, সেই ধন সম্পদের জন্য আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই রে বাবা। আল্লাহ এমন করতে পারে, সকালবেলা অনেকে ধনী আছে, বিকালবেলা ফকির হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? কত মানুষ সকালে বড় দনার ডলো, তাকাইয়া দেখো বিকালে রাস্তার ফকির হয়ে গেছে। এমন আছে না নাই? এজন্য বাবা যত কিছু করো না কেন, আমার আল্লাহর কাছে আগে সাহায্য চাও। আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। কারণ তুমি কি জানো, যখন আল্লাহ তাআলা তোমাকে দান করার পর, এত সুন্দর শরীরটা আল্লাহ দান করার পর, এত সুন্দর জিসম আল্লাহ দান করার পর, এত
সুন্দর সব কিছু আল্লাহ দেওয়ার পর তারপর কেন আল্লাহর নাফরমানি করি? এরে বাবা, যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন আজান শুনিয়া মসজিদে আসলাম না, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। হে ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোকায় পালায় দিল? দুনিয়ার কোনো মানুষ তোরে বানায় না, দুনিয়ার কেউ তোমাকে খাবার দেয় না, দুনিয়ার কেউ তোমার রিজিকের ব্যবস্থা করে দেয় না। আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইয়া, এত সুন্দর চেহারাটা দান করার পর, এত সুন্দর শরীরটা আমি আল্লাহ দান করার পর, এত সুন্দর রিজিক তোমাকে আমি আল্লাহ দেওয়ার পর, তারপরও আমি আল্লাহকে কেমন করে ভুলে রইনি? এরে বাবা, না না, আল্লাহকে ভুলার কোনো সুযোগ নাই। মুয়াজ্জিন আজান দেবে, সাথে সাথে মসজিদে গিয়ে হাজির হয়ে যাও। এরে যুবক সন্তান, তুমি কি জানো যুবক বয়সে ইবাদত করলে কত দাম? কত দাম রে বাবা? এরে নবীর আশেকের দল, যুবক বয়সে ইবাদত করলে কত দাম? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, জিবরাইল আমিন ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষরা শুনে নাও, আল্লাহ তাআলা আসমান থেকে কয়টা বৃষ্টির ফোঁটা পালায় জমিনের মধ্যে, সেটাও আমি গণনা করতে পারি। কিন্তু আল্লাহর কোন যুবক বান্দা বান্দি যদি আল্লাহর ইবাদত করতে থাকে, তার আমল নামায় কি পরিমাণ নেক দেওয়া হয় আমি জিবরাইল পর্যন্ত গণনা করতে পারি না। এজন্য ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? সমস্ত ইবাদত কার জন্য করব? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিশেষ